বাংলাদেশের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত। হ্যাঁ, আমরা বিশ্বাস করি ভারত যদি পেঁয়াজ না দেয় তাহলে পেঁয়াজ 500 টাকা কেজি হবে, 400 টাকা কেজি হবে, এটা আমরা বিশ্বাস করি। ভারত যদি আলু না দেয়, আলুর দামও অনেক হবে, এটাও আমরা বিশ্বাস করি। ভারত যদি নিত্য প্রয়োজনীয় জিনিস না দেয়, সেই জিনিসগুলোর দাম বাড়বে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারত যদি এই জিনিসগুলো না দেয়, আমাদের সাথে কি ভারতও বিপদে পড়বে না? অবশ্যই পড়বে। এখন এই যে কঠিন সিদ্ধান্তগুলো ভারত নিচ্ছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গে অলরেডি শুভেন্দু পাগল যাচ্ছে। এই শুভেন্দু মনে করেন যে বর্ডারই করে দিবে, মানে বন্ধ করে দিবে, সীমান্তে চলে আসবে, তারপরে অনেক কিছুই করতেছে। কারণ ভাই, আপনি বিজেপির ইতিহাস যদি ঘেঁটে দেখেন, ওরা কিন্তু ওই হিন্দুদের পক্ষ নিয়ে, মানে মুসলিমদের বিরোধে বিরুদ্ধে গিয়েই কিন্তু ক্ষমতায় আসছে। ওরা এই যে এই সেন্টিমেন্টটা কাজে লাগাইতেছে যে বাংলাদেশে ওইখানে হিন্দু বেশি, হিন্দুদের পক্ষেই কাজ করতেছে। একটা উগ্রতা, হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে কিন্তু ওরা বারবার বারবার করে মানে ক্ষমতা আসতেছে, এবং মোদি কিন্তু সফল এই জায়গাতেই। তো পশ্চিমবঙ্গে শুভেন্দু চাচ্ছে তাদের যে হিন্দু আছে যারা সবাইকে মানে তার কাছে নিয়ে আসতে, সে ভোটে জয়লাভ করবে, এই তার প্ল্যান। সে বলতেছে যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, হ্যান করে দাও। পশ্চিমবঙ্গের ব্যাপারটা গেল। এখন এই যে আপনার আমাদের পাশের যে ত্রিপুরা, কিছুদিন আগে যারা আমাদেরকে মানে ইতিহাসের সব থেকে ভয়াবহ বন্যা দিয়ে দিয়েছিল যে ত্রিপুরা, সেই ত্রিপুরা রাজ্য ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করবে ত্রিপুরা রাজ্য থেকে। চিন্তা করেন, যারা কিনা আমাদের ফেনী নদীর পানি নিয়ে চলে, আমাদের ফেনী নদীর পানি পান করে, তারা এই ধরনের কথা বলে। এই ধরনের কথা বলার সুযোগটা কে করে দিছে? আমার কষ্ট লাগে এবং লজ্জা লাগে যে একটা জাতি কিভাবে এত নিকৃষ্ট জাতি হয়, যেখানে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াই দিছে। সেই শেখ হাসিনাকে ইন্ডিয়া সাপোর্ট করছে, এবং এই মুহূর্তে সে নোংরাভাবে বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ করতেছে ইন্ডিয়া, যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত। বাংলাদেশে কোথায় রে ভাই সংখ্যালঘু নির্যাতিত? হ্যাঁ, বাংলাদেশে বলতেছে বাংলাদেশে যেটা হইতেছে বাড়াবাড়ি হইতেছে, আমরা নাকি বাড়াবাড়ি করতেছি। কোথায় বাড়াবাড়ি করলাম? আমরা তো একজন সংখ্যালঘুর গায়ে হাত দেই নাই। এই যে আমাদের একটা ভাইকে কোর্ট চত্বরে ওপেনলি গলা জবাই করে মেরে ফেললো, একটা মসজিদে হামলা করলো, কই আমরা তো কোনো হামলা করি নাই, আমরা তো কাউকে মারি নাই। তারপরে কেন বারবার করে বলতেছে যে সংখ্যালঘুরা নির্যাতিত? কি রে ভাই, তোমরা আমাদেরকে দিবা না, তোমরা বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করবা, তোমরা আমাদের দেশে পণ্য দিবা না, আচ্ছা আমাদের ক্ষতি হবে, তোমাদের ক্ষতি হবে না? আমাদের দেশের জনগণ, দেখা গেল সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ কিনে খাইতে পারবে না। কারণ 400 টাকা কেজি পেঁয়াজ কিনে খাবে কিভাবে? যদিও অতীতে কিনে খাইছে, এই হিস্টোরি বাংলাদেশের মানুষের আছে, এরা কিনে খাইতে পারে, এরা সহায় নিতে পারে। এই যে মানুষের কমপ্লেন ছিল আলুর দাম এত বেশি এত বেশি, এখন কিন্তু সব কমপ্লেন কমে আসতেছে, সব কমপ্লেন কিন্তু কমে আসতেছে। তো মেন কথা, বাংলাদেশের মানুষের এই ক্ষমতা আছে যে কিভাবে ম্যানেজ করতে হয়। কারণ আমরা তো যুদ্ধ করে এখানে আসছি, আমরা তো আর মনে করেন সব কিছু এমনিতে পাই নাই, আমাদের কষ্ট করে অর্জন করতে হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ কিন্তু এটা সহায় নিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, তোমার ইন্ডিয়াতে যারা বাংলাদেশের উপর নির্ভরশীল, যে বাংলাদেশে যদি প্রোডাক্ট না পাঠায় তারা না খেয়ে থাকবে, তাদের প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে, তারা কি করবে? এদিকেও তো হাত দিতে হবে। ক্ষতি শুধু আমারও হবে না, ক্ষতিটা তোমারও হবে। কোনো এই ধরনের এটা কোনো সিদ্ধান্ত হইতে পারে না। তোমাদের সাথে চায়নার দাও তোমরা সম্পর্ক, চায়নার সাথে তোমরা ব্যবসা করতেছো না। আমি যতদূর জানি পৃথিবীর তৃতীয় বাজার হচ্ছে চায়না। প্রথমে আমেরিকা, দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, তৃতীয় হচ্ছে চায়না, চতুর্থ বাংলাদেশ, আমি যতটুকু জানি। তোমরা চায়নাতে প্রোডাক্ট বিক্রি করো না? তোমরা তো চায়নাতে প্রোডাক্ট বিক্রি করো। তো তোমরা যে সিদ্ধান্ত বাণিজ্য স্থগিত করবা, হ্যান করবা, ত্যান করবা, এটা কোনো মানে মানে শিক্ষিত জাতির পরিচয় না, এটা একটা মূর্খ জাতির পরিচয়। আমি মনে করি যে রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ, চায়নার সাথে আমেরিকার যুদ্ধ, চায়না বিলিয়ন বিলিয়ন ডলারে বিজনেস করতেছে আমেরিকার সাথে, এটা মাথায় রাখতে হবে। বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে কোনো জাতিকে বিপদে ফেলা যায় না। সাময়িক সময়ের জন্য বিপদে পড়ে, পরবর্তীতে তারা কিন্তু ভিন্ন ওয়ে বের করে নেয়। কিন্তু বাণিজ্য স্থগিত করলে সব থেকে বিপদে তোমরাই পড়বা, আমরা না। কারণ তোমাদের দেশে যে চাষিরা বাংলাদেশকে টার্গেট করে ফসল উৎপাদন করে, তারা বিপদে পড়বে। বাঙালিরা হয়তো ভিন্ন ওয়ে, ভিন্ন রাস্তা ঠিকই তৈরি করে নেবে। তুরস্ক থেকে আনবে, পাকিস্তান থেকে আনবে। পাকিস্তান থেকে তো অলরেডি ডিরেক্ট সরাসরি জাহাজ চলাচল শুরুই হয়েছে। তো আসলে এই ভয় মনে হয় বাঙালিকে দেখাইলে
এটা ইন্ডিয়া আসলে এক প্রকার বোকামি করবে, বোকামি করতেছে, যে তারা পণ্য স্থগিত করবে, হ্যান করবে, ত্যান করবে, এটাতে ইন্ডিয়া বোকামি করতেছে, একটা মূর্খতার পরিচয় দিচ্ছে। ধন্যবাদ সবাইকে।